কলকাতার উপকণ্ঠে ঘন সবুজের মাঝখানে এই শ্বেত শুভ্র বিশাল আশ্রমটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এই আশ্রমে কোনো প্রবেশ মূল্য নেই। আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়া অসংখ্য মন্দির রয়েছে, যেমন কালী মন্দির, জগদ্ধাত্রী মন্দির, নারায়ণ মন্দির। এছাড়াও রয়েছে খ্রিস্টান ও মুসলমানদের সমান সম্মানের জন্য আলাদা আলাদা প্রার্থনা স্থল। লাহিড়ী বাবা আশ্রমে আপনারা কিভাবে যাবেন? হাওড়া বা শিয়ালদা থেকে লোকাল ট্রেনে ব্যান্ডেল জংশন, সেখান থেকে টোটো অটো অ্যাভেলেবেল। টোটোতে 30 টাকা করে আপনারা লাহিড়ী বাবার আশ্রমে পৌঁছাতে পারবেন। আমাদের এবারের গন্তব্য ছিল নৈহাটির বড়মা মন্দির থেকে। আমরা নৈহাটির বড়মা মন্দির দর্শন করে এখন লঞ্চে করে চলে যাচ্ছি চুঁচুড়া ফেরিঘাটে। সেখান থেকেই আমরা আজকে যাব এই লাহিড়ী বাবার আশ্রম দর্শন করতে। লঞ্চে আমাদের ভাড়া পড়েছিল 8 টাকা। এই 8 টাকার বিনিময়ে আমরা গঙ্গা পার করে সেখান থেকে একটা টোটো ভাড়া করে চলে গেছিলাম এই লাহিড়ী বাবা আশ্রম দর্শন করতে। লঞ্চ থেকে নেমে একটা টোটো বুক করে এখন আমরা চললাম লাহিড়ী বাবার আশ্রম দর্শনের জন্য। সময়টা যেহেতু শীতকাল আর আশ্রমটা একদম ঘন সবুজের মাঝখানে অবস্থিত, তো ভালোই লাগছিল আমাদের। খুব আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেলাম এই লাহিড়ী বাবার আশ্রমে। চারিদিকে প্রচুর আম গাছ আর চারিদিকে রয়েছে পিকনিক স্পটও। এখানে আপনারা গাড়ি গ্যারেজ করতে পারবেন, 4 চাকা 2 চাকা যেভাবেই আসুন না কেন আপনারা এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। এই আশ্রমটির মূল গেটে আধারালয় বলে লেখা রয়েছে। এখন আমরা ভেতরে প্রবেশ করব। গেটের ভিতরে প্রবেশ করার পর এক আলাদা অনুভূতি। বিভিন্ন রকমের ফুল গাছে সাজানো রয়েছে এই আশ্রম। রয়েছে গোলাপ গাছ, ডালিয়া ফুল, তার সাথে রয়েছে বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা, যা দেখলে আপনার মন ভালো হতে বাধ্য। এই সুন্দর বাগানের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আমরা মূল মন্দিরের দিকে। রাস্তাটা খুবই সুন্দর, তার সাথে দুধারে রয়েছে এই অপূর্ব সুন্দর ফুলের বাগান। মন জুড়িয়ে যাচ্ছে, তার সাথে চোখ জুড়ানো এই আলপনা। কিছুটা যেতেই চোখে পড়লো এই দুর্গা ঠাকুরের মূর্তিটি। ভীষণ সুন্দর এই মূর্তিটি। সাথে পাশেই রয়েছে জগদ্ধাত্রী মন্দির। ছোটদের জন্য একটা শিশু উদ্যানও রয়েছে। ছোট বাচ্চারা এখানে খুব এনজয় করছে দেখলাম। এই সুনির্মল গ্রাম্য পরিবেশে আশ্রমের আতিথেয়তায় যদি আপনি একটি বা দুটি দিন কাটাতে চান, তাহলেও রয়েছে আপনার জন্য থাকার সুব্যবস্থা। এখানে জনপ্রতি থাকা খাওয়া সমেত 600 টাকার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি পরিবেশে থাকার সুযোগ। এখান থেকে সামনের দিকে একটু এগোলেই এই আশ্রমের উপাসনা ঘর বা অফিস ঘর, যেখান থেকে আপনি 80 টাকা বিনিময়ে ভোগের কুপন কাটতে পারবেন। আর ভোগের প্রসাদের টাইম হচ্ছে 12টার পর, কিন্তু কুপন কাটার টাইম 12টার আগে। আপনাকে 12টার আগে কুপন কেটে নিতে হবে। আপনি যদি লাহিড়ী বাবার আশ্রম আসার কথা ভাবছেন, তাহলে একটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। পুরুষ ও মহিলা উভয়ের জন্যই মন্দির প্রাঙ্গণে ঢোকার আগে কিছু বস্ত্র বিশেষে নিয়মকানুন মেনে চলতে হবে। মহিলাদের জন্য মন্দিরে ঢোকার আগে মাথায় অবশ্যই একটি চাদর বা শাল ঢাকা দেওয়া আবশ্যক, এবং হাঁটুর উপরে কোনো বস্ত্র পরা একেবারেই অনুমতি দেওয়া হয় না। পুরুষদের জন্য
নিজেদের মাথা ঢেকে রাখা চলবে না। কোনো যদি টুপি থাকে সেটাকে আপনাকে খুলে তবেই মূল মন্দিরে প্রবেশ করতে হবে। মূল মন্দিরের বিন্যাস ভারতীয় হিন্দু মন্দির স্থাপত্য অনুসারে মানবদেহের গঠন এবং বাস্তুবিজ্ঞানকে অনুসরণ করে গঠন করা হয়েছে। এই পুরো মন্দিরটি একটি ছোট জলাশয়ের উপর অবস্থিত। আর এই মন্দিরে পৌঁছানোর জন্য আপনাকে প্রথমে পায়ে জলের স্পর্শ করে তারপরে এই ব্রিজ পার করে মূল মন্দিরে পৌঁছাতে হবে। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই এখানে আর ক্যামেরা করা গেল না। তাহলে আর কি বন্ধুরা, একটা ছুটির দিন দেখে পুরো পরিবার সমেত চলে আসতে হবে এই আশ্রমের শান্ত নিরিবিলি ঘন সবুজে ঘেরা প্রকৃতিকে উপভোগ করতে। আমাদের আজকের দিনটা দারুণভাবে আমরা উপভোগ করলাম। মন এতটা শান্ত হয়ে গেছে যে কিছু আর বলার নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসবো। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।